আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। একই পশুতে আকিকা ও কুরবানি করা যাবে কি? আমি তো মনে করি একই পশুতে আকিকা ও কুরবানি দেওয়ার প্রবণতা এটা শরীয়তের সাথে জালিয়াতি, এটা ইসলামের বিধানের সাথে জালিয়াতি। কেন? দুটা পৃথক ইবাদত, দুটা আলাদা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে এগুলোর কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু বর্তমানে আমাদের আধুনিক সভ্যতার যুগে কিছু আধুনিক আধুনিক ছোঁয়া লাগা মানুষ আধুনিকতার দোহাই দিয়ে তারা শরীয়তকেও আধুনিক বানাতে চায়। কিন্তু শরীয়ত যদিও আধুনিক আলহামদুলিল্লাহ, তবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের এমন কোনো আমল ছিল না। সুতরাং যদি আমরা এমন আমল করতে যাই তাহলে সমস্যা, কারণ কুরবানি আলাদা ইবাদত, আকিকা টোটালি আলাদা ইবাদত। দুটাকে একত্রিত করার কোনো অপশন নাই। তবে দেখা যাচ্ছে ঈদের 7 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে, তাহলে 7ম দিনেই আকিকা দেওয়াটা ইসলামের শরীয়তের একটা নির্দেশনা, একটা বিধান। তাহলে যদি আপনি বিধান পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে 7ম দিনে কুরবানি করতে হবে। তাহলে ঈদের দিন যদি কুরবানি চলে আসে, অর্থাৎ ঈদের দিন যদি আকিকা চলে আসে, যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি আকিকাও করবেন, কুরবানিও দিবেন। আর যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে আপনি কুরবানি পরবর্তী বছর দিবেন, আর এবছর আপনি আকিকা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আকিকা এবং কুরবানি আলাদা ইবাদত, আলাদাভাবে করার চেষ্টা করবেন। গরুর ভাগে কখনো আকিকা দিবেন না, গরু দিয়ে আকিকা হয় না। আকিকা হতে হবে অবশ্যই ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, মেয়ে হলে 1টা দুম্বা 1টা ভেড়া, ছেলে হলে 2টা ছাগল 2টা ভেড়া বা 2টা দুম্বা। গরু দিয়ে কখনো আকিকা হয় না, গরুর ভাগে আকিকা হয় না। আকিকা এবং কুরবানি পৃথক আলাদা ইবাদত, একসাথে করার চেষ্টা করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।